আরে মুস্তাফিজ 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 আজকে জিতে গেছে গাইজ। হোয়াইট হাউস থেকে বাঁচিয়ে গেছে বাংলাদেশ, আজকে হোয়াইট হাউস থেকে বাঁচিয়ে গেছে। সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে মুস্তাফিজ 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 সেই খেলা দেখাইলো গাইজ। আজকে যে খেলা দেখাইলো তার খেলা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম। সেই মুস্তাফিজ, সেই কাটার মাস্টার মুস্তাফিজ, সে আবার মনে হচ্ছে যে ব্যাক করছে। সে যে খেলা দেখাইলো, সে আইপিএল থেকে মনে হচ্ছে যে সে দারুণ ধারা ধরে রাখছে। যে খেলা দেখালো আমি মুগ্ধ হয়ে গেলাম। মুস্তাফিজ মুস্তাফিজ জিতেগা, মুস্তাফিজ জিতেগা, বাংলাদেশ জিতেগা, মুস্তাফিজ জিতেগা, বাংলাদেশ। সেই খেলা দেখাইলো আজকে, সেই খেলা দেখে আসলে মুগ্ধ। মুস্তাফিজ সামনের আইপিএলে মনে আছে যে আরো ভালো দামে বিক্রি হবে, যে পারফরমেন্স দেখাইছে। মুস্তাফিজ 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 সেই খেলা দেখাই দিল, সেই খেলা দেখাই দিল। ঠিক আছে, মুস্তাফিজের খেলা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। এরকম প্রতিটা খেলায় আমরা দেখতে চাই। ঠিক আছে গাইস, আমরা প্রতিটা খেলায় দেখতে চাই মুস্তাফিজ সেই কাটার মাস্টার আবার কাম ব্যাক করছে, যেন বিশ্বকাপের টি-20 বিশ্বকাপটা সে ধরে রাখতে পারে তার পারফরমেন্স দ্বারা। তাই এমনভাবে তৈরি করতে পারে আমরা আবার সেই আনন্দ উল্লাস করতে পারি, সেই উল্লাসটা আবার ফিরে নিয়ে আসতে পারি গাইস। সেই দোয়াই করি মুস্তাফিজের প্রতি। আজকে যাই হোক, মুস্তাফিজ খুবই ভালো খেলছে। অনেক কম রান দিছে, উইকেটও নিছে, অনেক উইকেট নিছে। এদিকে রানের সৌম্য সরকার আজকে রানটা ভালো করে দিয়েছে। সৌম্য সরকার আসলেই সে অনেক প্রেশার পাইছে। আমাদের সাধারণ জনগণ যারা আমরা খেলা দেখি, খেলা উল্লাস, খেলা পাগল, খেলা ভক্ত লোক, আমাদের উল্লাসের ঠেলা, আনন্দের ঠেলা, আমাদের দোয়ার ঠেলা, সে আজকে ভালো খেলা করছে। তামিম সেও ভালো পারফরমেন্স করে দিয়েছে। আজকে 10 উইকেটে বাংলাদেশ উইনে গেছে। এতটা উল্লাস দেখ, জিতেগা বাংলাদেশ, জিতেগা বাংলাদেশ, জিতেগা বাংলাদেশ। আজকে বাংলাদেশ জিতে গেল। বাংলাদেশ যদি এইভাবে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে, বড় বড় টিমের সাথে তারা যদি একটু প্ল্যান করে খেলে, একটু বুদ্ধি খাড়াই খেলে, মেধা দিয়ে খেলে, তো অবশ্যই বাংলাদেশ সাকসেস হতে পারে। বাংলাদেশ মানে এমন একটা পর্যায়ে যায়, তারা বোলিং লাইন খুবই ভালো, ব্যাটিং লাইন একটু দুর্বল আছে। ওটা যদি একটু ধরে খেলে তো অবশ্যই বড় বড় টিমের সাথেও মোকাবেলা করতে পারে, তারা ভালো খেলাটা দিতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আমরা সেদিকে যাবো না। যাই হোক, বাংলাদেশ জিতে গেছে, উইন হয়েছে, এটাই সবচেয়ে বড় চাওয়া পাওয়া। হোয়াইট হাউস থেকে বেঁচে গেছে বাংলাদেশ, হোয়াইট হাউস থেকে বেঁচে গেছে বাংলাদেশ। সেখানে যাই হোক, ছোট টিম, তারপরে কোনো সময় ছোট ভাবা যাবে না, যে কোনো মুহূর্তে তারা ঘুরে দাঁড়াতে পারে। সেই হিসেবে প্রত্যেকটা ম্যাচে গুরুত্ব দেওয়া উচিত। এই যে পরপর 2টা ম্যাচ অবহেলার কারণে হারিয়ে গেল, তো যাই হোক, সেটা মনে করছি না যে এইটা ম্যাচ জিতে গেল, হোয়াইট হাউস থেকে বেঁচে গেল, একটা ম্যাচ জিতে গেল, ভালো ভালো ব্যবধানে জিতে গেল, 10 উইকেটে জিতে গেল, এটাই সবচেয়ে ভালো লাগছে। তো জিতেগা বাংলাদেশ, জিতেগা বাংলাদেশ। আজকে জিতে গেল বাংলাদেশ। মুস্তাফিজ জিতেগা, সাকিব আল হাসান জিতেগা, সৌম্য সরকার জিতেগা, তামিম জিতেগা, নাজমুল হোসেন শান্ত জিতেগা। তো গাইস, আজকে সবাই জিতেগা। এইভাবে জিততে হবে, দলের পারফরমেন্স ধরে রাখতে হবে। সামনে তো টি-20 বিশ্বকাপ, সবেমাত্র নমুনা, ভালো কিছু করতে হবে। আমরা সেই দোয়া করি, আমরা সেই দর্শক, আমরা খেলাভক্ত লোক, আমরা আবেগী বাংলাদেশের সাপোর্টার। আমরা সবসময় চাই বাংলাদেশ জিতে যাক। আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, বাংলাদেশের পাশে সবসময় থাকি। লাল সবুজ পতাকাকে আমরা সাপোর্ট করি। আমরা কোনো সময় হাল ছেড়ে দেব না, হাল ধরে রাখবো। আমরা কখনো টিভির পর্দা, মোবাইল পর্দা থেকে সরে যাই না। খেলা দেখি, প্রতিটা বল দেখি, আমরা খেলা দেখি, খেলা পাগল আমরা, এই সাপোর্টার। কত যে কষ্ট লাগে যখন একটা ম্যাচ হেরে যায়, একটা বল বুকের ভিতরে মনে হয় বেঁধে যায়, যেই সময় হারার মুহূর্তে এসে যায়। আমরা এতটা আবেগীয় বাংলাদেশের ক্রিকেট ভক্ত লোক। তো দেখ, আজকের খেলাটা অনেক দারুণ হয়েছে। এই ধারা ধরে রেখে সামনের ম্যাচগুলো আরও ভালো করুক, সেই দোয়াই করি। তো আজ এই পর্যন্ত। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের টিমের জন্য, প্রতিটা প্লেয়ারের জন্য দোয়া করবেন, প্রতিটা ম্যানেজমেন্ট যারা আছে, কর্তৃপক্ষ, সবার জন্য দোয়া করবেন, যাতে তারা ভালো কিছু দিতে পারে, ভালো কিছু বের করে নিয়ে আসতে পারে। আমাদের দর্শক, সাধারণ দর্শক, খেলাভক্ত লোক, তাদের যে চাহিদাটা, সেই চাহিদাটা তারা পূরণ করে দিতে পারে। এই পর্যন্ত গাইস, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।